টনটনা ইমান নিয়ে বাড়িতে গেছে, সেই বীর চট্টলার মানুষ এখনো পরাজিত হতে শেখে নাই। এখনো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেই তৌহিদি গোষ্ঠী তৈরি করে গেছেন সাইদির সেই সৈনিকেরা আজও মরে নাই, মরতে পারে না, মরার শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? ওরা কিন্তু গালাগালি করে মুসলমান মারার সময় কি, আর আমরা গালাগালি করি, বুক বাড়াইয়ে দেয়, ধাক্কা দেয়, একজন আরেকজনের সম্পর্কটা নষ্ট করে দেয়। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একটা দল মনে করে আমরাই খাঁটি আর আনন্দিত হয়, আর একটা দলের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই ফতোয়ার কারণে মুসলমানরা খ্রিস্টান হচ্ছে, হিন্দুরা বাড়াবাড়ি করছে, মুসলমানের দেশ ভাগ ভাগ করে আজকে হিন্দুস্তানে পরিণত হচ্ছে, ঠিক কিনা? أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত মন, আয়, এমন ভাবে আমার কাছে আয়, আমিও খুশি, তোরাও খুশি। সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? তুইও খুশি, আমিও খুশি। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হইয়া আয়, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কার গোলাম? শেখ হাসিনার? কার? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। ওদের কথা মানিস না, আমার কথা মান। আমার কোরআন থাকার পরেও যারা কোরআন নিয়ে ভাবে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র গড়ে না, কোরআন অনুযায়ী চলে না, চালায় না, তাদের তোরা মানবি না। কার কথা? তাহলে এখন আওয়ামী লীগ হাসছেন কয়জন? হাত তোলেন তো। বিএনপি কয়জন? কোরআন আছে যেখানে, না থাকলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ফাবুদু মা শিতুম মিন দুনিহি, তুমি যেমন ইচ্ছা তাও তেমন গোলামি করো, আমার কিচ্ছু এসে যায় না। আমার কাছে আসতে হবে, আমি তোমার রিপোর্ট দেখবো। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আমি শুধু রেজাল্ট দেবো কিয়ামতে, রেজাল্ট, তোমার রিপোর্ট কার্ড দেখে রেজাল্ট দেবো। সুবহানাল্লাহ। তুমি এখন কি হুজুরের পায়ে সেজদা দিবা, না মাজারে যেয়ে পড়ে থাকবা, না জাতির বাপ বানাবা বঙ্গবন্ধুরে, তোমার ইচ্ছা। তুমি গোলামি করবা আমার, আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোমার হায়াত দিয়েছি, আমি তোমার দিয়েছি জীবন, আমার জমিনে তুমি হাঁটো, তোমার কিচ্ছু নেই। তোমার নিঃশ্বাসটাও কে দিচ্ছে? এবং ফ্রি করে দিছে। সুবহানাল্লাহ। অক্সিজেন কিনেন তো দেখি কয় টাকা লাগে? করোনার সময় 1 সিলিন্ডার অক্সিজেন 50,000 টাকায় পায় না। এই অক্সিজেন বিনা পয়সায় ফ্রি করলো কে? সুবহানাল্লাহ। অক্সিজেনের পরে দরকার পানি, কলসাপ দিলেই পানিটা দেয় কে? কয় পয়সা দিচ্ছেন? পানির দাম নাই। এই বোতল কত? কয় লিটার পানি খাইছেন ডেলি? খাইছেন কলসাপ দিয়া, কলসাপ দিয়ে খাইছেন পানি প্রতিদিন 3 লিটার পানি।
এইটার দাম যদি 20 টাকা হয় 3 লিটারের দাম কত? 60 বছরে কয় লিটার পানি খাইলেন? ثم لتسألن يومئذ عن النعيم কিয়ামতে এই পানির হিসাব দেওয়া লাগবে, নিঃশ্বাসের হিসাব দেওয়া লাগবে, সব লাগবে। لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু। কষ্ট বেশি হচ্ছে, গলার যে আওয়াজ তাতে মনে হয় 2-4 মাসে না খাইয়েই আছে। নিয়ামতের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর খাইয়া, আল্লাহর দেওয়া হায়াত নিয়া, আল্লাহর জমিনে চলাফেরা কইরা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, এটারই তো কয় কৃতজ্ঞ বান্দা। কি অকৃতজ্ঞ না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আমার সাথে কুফুরি কেমনে করো? অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুই তো মরা ছিলি, আমি আল্লাহই না তোরে বাঁচাইছি। সুবহানাল্লাহ। কে জীবন দিল? সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দিবেন কে? সুম্মা ইউহয়িকুম, আবার তুলে আনবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত মালিকের কাছে পাড়ি দিতে হবে, ঠিক কিনা? পাড়ি দিয়ে কি করবেন? ফলাফল ঘোষণা হবে, হয় জান্নাত না হয় মাঝখানে কিচ্ছু নাই। এই জন্য যারা আসছেন ধৈর্য ধরে বসবেন, জান্নাতের নিয়তে থাকেন। জীবন এমনিতেই চলে যাবে, ও আল্লাহরে ডাকলেও যাবে, না ডাকলেও যাবে। আল্লাহ স্বাধীন করে দিয়েছে, আমি দেখবো। মান জাহাদা ইউজাহিদু লিনাফসি, চেষ্টা করলে নিজের ভাগ্য নিজের জন্যই। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তুমি যদি গোমরাহ হও আল্লাহর কিছু হবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারবা। কে বলতেছে? কথা কয় না, আরেকটু জোরে কম। লোহাগাড়ার মানুষ, সাতকানিয়ার মানুষ আজরাইল পর্যন্ত আসার আগে হিসাব করে, কিন্তু ঘটনা কি? 16 বছরে গলায় মনে হয় জং ধরে গেছে। আপনাদের গলায় জং ধরছে, তাদের গলায় জং ধরে নাই। কিছু আলোচনা করব, করব না উঠবো? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, তোমার মাইকে কি সমস্যা যায় নাই? ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা
ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم কুরআন আল কারীমের মাদানী সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আল হুজরাত 49 নম্বর সূরা দুটি আয়াত তেলাওয়াত করেছি 14-15 এই সূরাটা অর্থ সহ কয়জনে পড়ছেন হাত তোলেন তো এই কয়টা হাত তাহলে কেমনে আমল করবেন কোন তো কোরআন তো আমলের কিতাব কি আছে জানেন না আপনার 10 খতম কে দিতে কয় 10 খতম না দিয়ে অর্থ সহ 1 খতম দেন প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে কথা বলেন যা আছে জানেন আমলটা করেন জান্নাতে চলে যান প্রেসক্রিপশন আছে পড়তে পারলাম না ঔষধ খাইলাম না কাজ হবে হ্যাঁ কোরআন আল কারীম অর্থ সহ পড়বেন তোতা মানুষ বোবা মানুষের জন্য আসে না আল্লাহ কয় অর্থ সহ যে কোরআন যে বুঝলো না আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ও নবী তোমার প্রতি যা নাজিল করছি এটা যারা জানলো আর যারা অন্ধ আপনারা কোন দলে কই কই যারা জানলো আর যারা অন্ধ দুইটা ভাগ করছে তা আমরা জানি না তো কি আছে জানিনি জানলে কি সুদ খাই জানলে কি ইসলামের বাইরে আন্দোলন করি জানলে কি মানুষের মতবাদের পিছনে দৌড়াই জানলে কি বোনের হক মারিয়া খাই জানলে কি বাবিরে গলা ধাক্কা দেই জানলে কি ইয়াতিমের জমি দখল করি জানি না এই জন্য জানতে হবে হাফেজরা কোরআন মুখস্থ করে কোরআনে কি আছে জানে না কোরআন মুখস্থ জরুরি তার চেয়ে জানা আরো জরুরি কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিবে নিশ্চয়তা দিয়ে আসছে সুবহানাল্লাহ কোন একটু জোরে কোন না হেদায়েতের জন্য এই কিতাব লিতুবাশশিরা বিল মুত্তাকিন হে নবী তুমি এই কোরআন জেনে যারা আল্লাহরে ভয় করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও সুবহানাল্লাহ কোন অতুনজিরা বিহি কওমান লুদ্দা আর যারা বিদ্রোহী বেয়াদব কোরআন মানবে না ইসলাম মানবে না আল্লাহর হুকুম মানবে না
ওদেরকে জাহান্নামের দুঃসংবাদ দাও। কোরআন জানবেন। সূরার নাম কি? হুজরাত। কয় নম্বর সূরা? 49। ভাই একটু মনোযোগ দেন না ভাই, কত কষ্ট করে সিলেট থেকে আসছি, কত ঝামেলায় পড়ে আসছি, এটা তো আর আপনি জানেন না। 22 বছরে বেশি ঝামেলা পার করতে করতে আসছি। আরব বেদুইনরা এসে বলতেছে, ও ভাই ঝগড়া তর্ক মারামারি ধক্কা দেখে এগুলো পরে, আরব বেদুইনরা এসে বলতেছে আমরা ঈমান আনলাম, আমরা 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 আরে 3 বার বললাম, তাতেও যদি গলার আওয়াজ এইরকম। আমি তো শিক্ষক মানুষ, আপনি তো আমার বিপদে ফেলতেছেন। আমরা, এই টোনটা ঠিক রেখে, আপনারা যে টোনে কথা বলতেছেন ওইটা হলো 8টা থেকে 9টা পর্যন্ত, আর 9টার পরে উচ্চ হওয়া লাগে, আর না ঘুম আসে, ঝিমানি আসে। আমি নিয়ত করছি আগামী বছর থেকে 9টার ভিতরে যারা উঠাবে তাদের মাহফিল নেব, আর না হয় নেব না। কারণ সর্বোচ্চ দূর থেকে আমি আসি। বাংলাদেশে আমার চেয়ে দূর থেকে কোনো বক্তা আসে না, সবাই আসে ঢাকা থেকে। আমি আসি কোথার থেকে? সিলেট। ঢাকা থেকে আমার গাড়িতে 6 থেকে 7 ঘন্টা লাগে সিলেট। সর্বোচ্চ দূর থেকে আসার পরে যদি মন মতো কথা বলা না যায় তাইলে আসাটা গড়ে লস। যেহেতু আমরা টাকাও চাই না, তো হয় যৌতুক পাবো, না হয় বউ পাবো, একটা তো পাবো। কথা কয় না? টাকা চাইলে টাকা পাইতাম, তা তো চাইলাম না, তাইলে আমার শ্রোতা চাই। তাও যদি না পাই তাইলে বউও নাই, যৌতুকও নাই, তেল খরচ পাও। আরব বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনলাম। কি করলাম? আরো জোরে, আরো জোরে। আল্লাহ সংশোধনী দিচ্ছে যে ঈমান অত সোজা না। ওই যে মসজিদে দাঁড়াইয়া আমাদের ভাইরা বলে না, ঈমান ও আমলের জরুরি। ঈমান আমলের জরুরি কথা বললে মসজিদে ঘুমাইয়া থাকা যায় না, রাস্তায় নামতে হয়, প্রতিরোধ করতে হয়, প্রতিবাদ করতে হয়, শহীদ হতে হয়। ঈমানের দাবি অনেক। আল্লাহকে নবী তুমি বলো, এখনো তোমাদের ঈমান আনা হয় নাই, মাত্র মুসলমান হইছো, এখনো অন্তর ঈমান ঢোকে নাই। সুবহানাল্লাহ। মুসলমান হইল, নত হইছি, সামিনা ওয়া আতানা, আল্লাহ শুনছি মানছি। কেমনে মানছো দেখা। এই কাজ করার নাম ঈমান, লড়ে যাওয়ার নাম ঈমান, মরে যাওয়ার নাম ঈমান, লড়াই করার নাম ঈমান। চরিত্রের লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, বাতিলের বিরুদ্ধে লড়াই, দ্বীনের জন্য লড়াই, মর্দে মুজাহিদের লড়াই, আল কোরআনের কর্মী হওয়া, বাতিলের কবর দেওয়া, শাহাদাতের তামান্না নিয়ে দ্বীনের রাজপথে সৈনিক বেশে লড়ে যাওয়া, এর আগ পর্যন্ত কোনোদিন ঈমানের দাবি পূর্ণ হয় না। তাইলে ঈমানটা তো সোজা না। ঈমানটা, কথা কয় না, অত সোজা না। ঈমান এমন একটা জিনিস যার সাথে জান্নাত ফাইনাল। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। আল্লাহর যত দাবি সব ঈমানদারদের উপরে। বেঈমান, কাফের, মুশরিক, আল্লাযীনা আমানু ওয়া কানু
يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة ইমানদার ঠিক আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান, ওই ইমানদার জান্নাতে যাবি, ওই ইমানদার ব্যবসা করবি, এই ইমানদার চিন্তা কর, এই ইমানদার এই কাজ কর, এই ইমানদার মাথায় কাপড় দে, এই ইমানদার লজ্জা কর, এই ইমানদার জিকির কর, এই ইমানদার রোজা রাখ। সব দাবি খালি ইমানদারের। কে করছে? ইমান ছাড়া জান্নাত, মুসলমান হলেও জান্নাত নাই। মুসলমান হয়ে ইমানের পরিচয় দিয়ে পাস করে জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। মুসলমান জান্নাতে যাবে একটা পর্যায়ে, কিন্তু সেটা কবে, কতদিন, কত বছর ঠিক নাই। কখনো কখনো মুসলমান আর ইমান একই শব্দ হয়ে যায়, কিন্তু এই আয়াতে বুঝিয়ে দিয়েছে মুসলমান হলেই ইমানের দাবি পূর্ণ হয় না। وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا। তোমরা আল্লাহর গোলামি করো, রাসূলের আনুগত্য করো। কার? কার? আল্লাহর জায়গায় ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ঠিক কিনা? এই জাতীয় অর্ডার আল্লাহ দেয় না, আল্লাহ এগুলো দেয় না। আল্লাহকে তোর ইমান ঠিক থাকলে পরিচয় দে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোর ইমান যদি থাকে, ইমানদার যদি হও, তোর জীবনের সকল লড়াই আল্লাহর রাস্তায়। কার? 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 আল্লাহর রাস্তায় লড়তে গেলে আলেমরে ফাঁসি দেওয়া যায় না, আল্লাহর রাস্তায় চলতে গেলে ইমানদারের কষ্ট দেওয়া যায় না, আল্লাহর রাস্তায় চলতে গেলে অন্যায়ভাবে হত্যা করা যায় না, আল্লাহর রাস্তায় চলতে গেলে বাতিলের আইন কোনোদিন মানা যায় না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কিসের উপর আল্লাহু আকবার বললেন? ফামান ইয়াকফুর বিত্তাগুত মানে কি? আল্লাহ আমি ইমানদার, আল্লাহ কেন না? তুমি ইমানদার হওয়ার আগে কিছু কাজ বাদ দিয়ে আসো। ইমানদাররা কার হুকুম মানবে? কথা কয় না কেন? জোরে বলেন। ইমানদার আল্লাহর হুকুম মানলে, আল্লাহর বিধানের বাইরে যারা মানব রচিত আন্দোলন নিয়ে ডাকে, ওদের আন্দোলনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেলে দিয়ে, আগাছা সরিয়ে দিয়ে তুমি দাঁড়ায় বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। মনের ভিতরে ওই নেতা, মনের ভিতরে সেই নেত্রী, আর ক লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতের ইমান নিয়ে জান্নাত হয় না। আগাছা পরিষ্কার করেন। জমিতে ধান লাগানোর আগে কি করেন আপনি? কথা কয় না, নিড়ানি দেন না? আবার আগাছা উঠছে, আগাছা বুঝেন তো, পরিষ্কার করেন না? ইমানটা ওইভাবে, ইমানের আশেপাশে সব ফালাও, সব সরব। একজনের আইন চলবে, তার নাম কি? সে আইন আছে কই? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। জালিম, কাফের, ফাসিক যারা আল্লাহর আইন অনুযায়ী কাজ করে না। সেটা পারিবারিক, রাষ্ট্রিক, আদালত, সংসদ, সবগুলো কাফির, সবগুলো জুলুমি, সবগুলো বাতিল। আল্লাহকে বাতিল যে আইন আল্লাহর কোরআনের আইনের উপরে মাস্তানি করে। বাংলাদেশে ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইন, আমেরিকান আইন, কোরআনের আইন নাই। কথা কয় না? আল্লাহকে ওটা কি বাতিল? কথা কয় না?
ওটা কি? ওটা কি? যে আদর্শ নবীর আদর্শকে ম্লান করে দেয়, সেই আদর্শ বাতিল আদর্শ। বাদ বঙ্গবন্ধুর আদর্শ, বাদ এরশাদের আদর্শ, বাদ কার্ল মার্কসের আদর্শ, বাদ একজনের আদর্শ চলবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমার জীবনের একমাত্র আদর্শ মুহাম্মদ। সেই আদর্শ কি চলে দেশে? এই আদর্শের স্লোগান যারাই দিবে, 16টা বছর না 16 বছরের আগে অসংখ্য বছর কারাগারে দিন গুনতে হয়েছে। কেন? এই আদর্শ মানছে বলে আবু জাহেলরা তারে কারাগারে দিছিল। এই আদর্শের উপর ঈমান এনেছে বলেই বেলালকে অত্যাচার করছে, সুমাইয়াকে শহীদ করেছে। এই আদর্শ মুহাম্মাদের আদর্শ পৃথিবীর কোন মানুষ ঈমান থাকলে প্রতিবাদ করতে পারে না। ঈমান ছাড়া যারা মুহাম্মাদের আদর্শের শত্রু, তারা সেই স্লোগানের ভিতরে তখন অমুকের সৈনিক, অমুকের সৈনিক, সৈনিক হিসাবে পরিচয় দেয় দুনিয়ার নেতার। আর ইমানদার স্লোগান দেয় কি? তোমার নেতা আমার নেতা। দেন না? ভুলে গেছেন? তোমার নেতা। তাহলে এটা তাগুদি স্লোগান, যেই স্লোগান রাসূলের জায়গায় অন্য নেতারে বসাই স্লোগান দেয়। যেই বিধান ইসলামী বিধানকে লঙ্ঘন করে, সব জায়গায় ইসলাম, আদর্শে ইসলাম, আন্দোলনে ইসলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জুত হইল না। আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, আল্লাহর অর্ডার, ফরজে আইন। সুবহানাল্লাহ। কি কায়েম করো? কি কি? কার অর্ডার? ফরজে আইন। ইসলাম কায়েম করো, ফরজে আইন। আপনি ইসলাম কায়েম বাদ দিয়া জাতীয়তাবাদ কায়েম করতেছে, ধর্মনিরপেক্ষতা কায়েম করতেছে, কমিউনিজম কায়েম করতেছে। আল্লাহ ভাই একটাও নেব না। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ঘুমাইছে গেছেনি? ইসলাম সারা যা তালাশ করো, যে বিধান, যে আইন, যে নিয়ম, যে বিয়া, যে ব্যাংক, যে দল, যে গান, একটাও কবুল করা হবে না। কার কথা? কার কথা? যে দল কলের ইসলাম আছে, এখন আর কথা নাই। যে দল করেন ইসলাম আছে, ওটা ডাস্টবিনে ফেলে দেন। মরার সময় পাবলিক এইটা লাগবে, মরার সময় রাসূলের আদর্শ লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই দোয়া তো বিয়ার দোয়া নাকি? কিসের দোয়া? কথা কয় না। মানে কি? আল্লাহর নামে, রাসূলের দলে। কখন? বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে, আলতাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। পায়ের সাথে পাও লেগে যখন মালিকের দুয়ারে রওনা দিয়েছে, যেইটা এখন ঘরের বোঝা, বউয়ের বোঝা, পরিবারের বোঝা, দেশের বোঝা, সংসারের বোঝা, মরা লাশ কোনো দাম নাই। ওইটার যা দোস্ত যা, তোরে রাসূলের দলে দিয়ে যাই। আর ওইটা যখন জীবিত ছিল, রাসূলের দলের কর্মীরে কিভাবে শায়েস্তা করা যায়, কারাগারে পাঠানো যায়, জেল জুলুম দেওয়া যায়, ফাঁসির কাস্টে ঝুলানো যায়, এই আন্দোলনে সে ছিল নেতা। ঠিক না? বেড়া তুই তো নম্বর ছাড়া মানুষ। তুমি কি মনে করছো
নামাজ পড়িয়ে ইসলাম হইছে এত সোজা? নামাজ পড়িয়ে জান্নাতে যাব বন্ধু? হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। কি ঈমান আনছি এই কথা বললে ছাড়িয়ে দেব? জান্নাত পাবা এত সোজা? পরীক্ষা করব না? অবশ্যই করব। সুবহানাল্লাহ কোন। কারণ ঈমান মুখের কথায় আসে না, কিল খাইয়া গুতা খাইয়া মাইর খাইয়া ঝালাই দিয়ে তারপর ঈমানের পরিচয় দিতে হয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। অবশ্যই পরীক্ষা করব। ক্ষুধা ক্ষুধা ভয়, ওই আইলো ধরলো মারলো ইসলামের জন্য। কিসের জন্য? 16টা বছর ভয় কারে বলে দেখছেন? ক্ষুধা, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, চাকরি বন্ধ, রিমান্ড, শাহাদাত। আল্লাহকে এত কিছু করার পরে যারা বলে দূর আমরা আল্লাহর জন্য যাব আল্লাহর কাছে, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের সেলুট জানাই। সুবহানাল্লাহ। পরীক্ষা করে কে? কে? স্বর্ণ এমনি দামি হয় না, আগুনে পোড়ায়, আগুনে পোড়ায়, হাতুড়ি দিয়ে পিটায়, অ্যাসিডের ভিতরে চুবাই, তারপরে চকচক করে দামি হয়। ইমানদার ওই রকমের। তসবিহ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, রাসূল যুদ্ধের ময়দানে নামতেন না। পাগড়ি পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে এত অত্যাচার সহ্য করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হতেন না, তার স্বামী শহীদ হতেন না, তার মেয়ে শহীদ হতেন না, তার ছেলে শহীদ হতেন না। এক পরিবারে 4 জন শহীদ। মনে করছো কি এমনি জান্নাত? সবগুলো ইমানের পরিচয়। দেখেন ফেরাউনের ওই যে জাদুকর, মুসা আলাইহিস সালামের মুজিজা দেখার সাথে সাথে সিজদায় পড়ে গেল। ওয়ালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন বলতেছে কি হইল? আমি বলার আগেই যে তোরা মাথা নত করলি? ও মুসার সাথে ষড়যন্ত্র করে আসছ। আসলে তোদের নেতা ওই মাঝখানে একটু ভুলভাল বুঝছি। لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين। এই নিয়ে আল্লাহু আকবারের গতি। জোরে কোন তো আল্লাহু আকবার। হাত কাটবো, পাও কাটবো, শুলে চড়াইয়া ইমানের বুঝটা, ইমানের মজাটা আর পাইয়ে দেব। কে বলতেছে এই কথা? ফেরাউন। তার পক্ষে 6 মাস সেভ হোমে থেকে ট্রেনিং দিয়েছে, পৃথিবীর নাম করা জাদুকরদের বাছাই করছে। সারা জীবন রেশন ফ্রি মন্ত্রী বানায়া রাখবে। সেই জাদুকররা মুসার কাছে হার মেনে সেজদায় করে নত হয়ে আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। হাত কাটলো, পাও কাটলো বিপরীত দিক থেকে, এরপরে শুলে চড়াচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বলতেছে এই জাদুকরেরা কিছু বলবা আমাকে? সকল কালে সকল যুগে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বন্দীদের প্রার্থনা শোনা হয়। বলছে ছোট্ট একটু বিষয় জানতে চাচ্ছিলাম। ওমা তানতিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা
প্রশ্ন হলো লিডার, কোন অপরাধে আমাদের হত্যা করতেছেন একটু জানতে চাই। এটা কি আল্লাহর আয়াত দেখে, নিদর্শন দেখে আমরা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রতি ঈমান আনছি, এই অপরাধ? এই জন্য মারতেছেন? এই জন্য যদি মারেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ, ফিরাউনের কাছে নত হব না, তোমার কাছে সবর চাই, সবর চাই, ধৈর্য চাই, মুসলমান হিসেবে মরণ চাই, ইমানদার হিসেবে জান্নাত চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন ফিরাউনের বউর একই অবস্থা। আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলে এটা কেমনে সম্ভব? তোমার রব আমার রব একজন, নাম কি? নাম কি? নাম কি? খবরদার, আমার কাছে আবার আল্লাহর নাম নিবি না। আরে মুসা যা বলে এটা তো ঠিক বলে, মানুষ মানুষের রব হয় কিভাবে? হামান বলতেছে, বাদশাহ অবস্থা খুবই খারাপ, আপনার বউ যা শুরু করছে, রাষ্ট্রে কিন্তু বিপ্লব শুরু হয়ে যাবে, কি করা যায়? মৃত্যুদণ্ড দেন তাড়াতাড়ি। কিসের অপরাধে? ঈমান। ঈমান পরীক্ষা দিয়ে ঈমান টিকাতে হয়। কি করা যায়? মৃত্যুদণ্ড। তাইলে ঘোষণা দিয়ে দাও, খোলা ময়দানে মৃত্যুদণ্ড কার্যকর হবে। স্বামী মৃত্যুদণ্ড দিচ্ছে কারে? স্ত্রীরে। কিসের জন্য? কার উপর? আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর বাইরে কোনো নেতার গোলামি করা যায় না। এইটা মাথায় নিয়ে মাহফিল থেকে যাইয়েন। মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে আসিয়ার। আসিয়া আল্লাহর কাছে হাত পাতলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ও আমার রব, আমার আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি। ঈমান এনেছি আমাদের পুত্র তোমার নবী মুসা আলাইহিস সালামের প্রতি। এই অপরাধে জালিম শাসক আমার স্বামী আমার মৃত্যুদণ্ড কার্যকর করতেছে, তার কাছে আমি নত হই না। তুমি জানিয়ে দিয়েছ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঘোষণা দেয় আল্লাহ আমার রব, আমার রব, আমার রব, আমার রব, দাঁড়িয়ে যায়, লোভের কাছে না তো হয় না, লাভের কাছে না তো হয় না, ভয়ের কাছে না তো হয় না, হাসি মুখে যারা আমার জন্য জীবন বিলিয়ে দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নিজের সত্তাকে বিলিয়ে দেয় আল্লাহর জন্য, জীবন বিলিয়ে দেয় আল্লাহর জন্য, মরণ বেছে নেয় আল্লাহর জন্য, জীবনটা ফেরি করে বেড়ায় আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে যারা নত হয়, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দেই। যারা ঘোষণা দেয় আমার রব, মরার সময় ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়ে দেব, জানিয়ে দিবে ফেরেশতারা তোদের ভয় নাই, তোদের কোনো দুশ্চিন্তা নাই, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার জান্নাতের সুসংবাদ দিতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একবার বাড়াও, একবার কমাও, একবার কমে, একবার আসমানে। খেয়াল করেন ভাইয়েরা আমার, আসিয়ার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আসিয়া মালিকের কাছে হাত পেতে বললেন, রব্বি বিনিলি
عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين এ আমার আল্লাহ তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই তোমার জন্য জীবনটা আমি দিয়ে দিচ্ছি তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই তুমি তোমার পাশে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানিয়ে দিও চিৎকার করে বলেন আল্লাহু আকবার কার জন্য জীবন আল্লাহ খুশি না বেজার আল্লাহকে আসিয়ারে আমার জন্য জীবন দিলি ইমানদার হিসাবে আমি ভুলে যাই নাই তুই তো শুধু জান্নাত চেয়েছ আমি ভুলে যাই নাই তামাম দুনিয়ার যত নারী আমার জন্য কষ্ট করে জীবন দিয়ে দিবে ওদরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন আমি আল্লাহ আসিয়ার সাথে তাদের আসিয়ার মতো তাদের জান্নাত দিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই জন্য বন্ধু ইমানের কথা যারা বলছে তারাই তরবারির নিচে ঝাঁপ দিয়েছে ইমানের কথা যারা বলছে আল্লাহর পথে যোদ্ধা হয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইমানদার যারা দাবি করে অবশ্যই তাদের লড়াই হবে আল্লাহর রাস্তায় ঠিক কি না কার রাস্তায় কার রাস্তায় কার আপনি কার রাস্তায় লড়তেছেন মরার সময় মরাল আসছে রাসূলের দলে দিয়েন না রাসূল কিন্তু কিয়ামতের দিনে লাগবে কবরের ইন্টারভিউতে রাসূল লাগবে আওয়ামী লীগ কইরা বিএনপি কইরা জাতীয় পার্টি কইরা জাসদ কইরা বাসদ কইরা কারণ যতগুলো দলের কথা বলেছি সবাই আল্লাহ বিরোধী আইন পাস করতে চায় তাদের কি একজনেও বলবেন যাদের কথা বলেছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ স্বীকার করে কথা বলেন না কেন তারা স্বীকার করে সকল ক্ষমতার উৎস জনগণ কুফরি স্লোগান চরমনায় একটা দল ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম শুনছেন কথা কয় না ইস এই এলাকায় শিক্ষিত লোক বেশি সচেতন লোক বেশি উত্তর দেন না কেন এখন তাদের শাসনতন্ত্র আন্দোলন নাই এখন হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে শাসন চাই ইসলামের নিবন্ধন নিতে গেছে বলছে বাংলাদেশের সংবিধান ইসলাম নাই বাংলাদেশের সংবিধান যারা রচনা করেছে ইসলামকে সামনে রেখে করে নাই সংবিধান মানলে শাসনতন্ত্র ইসলাম বাদ দিতে হবে বুঝেন নাই আপনারা নাকি 90% না 98 না 92 কত পার্সেন্ট মুসলমান ফুটানি 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 হ্যাঁ জামাত ইসলামী বাংলাদেশ এরা নিবন্ধন করতে গেছে আল্লাহর উপরে আস্থা এই শব্দের কারণে তাদের নিবন্ধন দেয় নাই সংশোধন করতে হয়েছে যে দলগুলো সার্বভৌমত্বের মালিক মানুষ মনে করে সে অতীত ঐতিহ্য আবু জেহেলকে বিশ্বাস করে ফেরাউনকে বিশ্বাস করে নমরুদকে বিশ্বাস করে শয়তানকে বিশ্বাস করে এই আন্দোলন কুফরি আন্দোলন এই মতবাদ কুফরি মতবাদ সেকুলার মতবাদ কুফরি মতবাদ সমাজতন্ত্র কুফরি মতবাদ আল্লাহর কাছে বাতিল মতবাদ ওই মতবাদ কোনোদিন আপনাকে জান্নাতে নিতে পারে না আর ওই আন্দোলনের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলন মুসা আলাইহিস সালামের আন্দোলন ঈসা আলাইহিস সালামের আন্দোলন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সকল ক্ষমতার মালিক আল্লাহ কে আইনকার আইনকার আইনকার
আল্লাহর আইন হলে মানুষের আইন মানা যায় না। শুধু যায় না তা না, ওরা তুই মানবি না, মানবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার কোরআন, কোরআনের সমাজ, আমার বিশ্বাসের উপরে যারা হাত দেয়, তোরা তাদেরকে মানবি না, তাদের আদর্শ মানবি না, তাদের নেতৃত্ব মানবি না, তাদের দল করবি না। কার অর্ডার? কার? ছেলে খেলা মনে হয়, কোরআনটাকে কি তাবিজের কিতাব মনে হয়? ছেলে খেলা মনে হয় আল্লাহরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহরে বড় হাকিম মনে হয় না। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তুই আমার পাওয়ার চিনো। আল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমি পুরো আসমানটাকে আমার এক হাতের মুঠে এইভাবে নিয়ে নেব। তুমি আল্লাহরে চিনছো কি? দুনিয়ার মানুষ দেখা। কার আইন? কার? এখন আল্লাহর খাই আল্লাহর পরে সব ভুলে গেছেন। হ্যাঁ, আল্লাহর আইন যারা চায় তাদের সে শত্রু। আপনার পছন্দ করে না কেন? খালি আল্লাহর আইন চায়, এই করে এই করে। আপনি কার আইন চায়? লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, কোনোদিন এক আমল করবে না। কি বলছে? দেখছেন নি? 4-5 জনে আল্লাহ কয়, বাকিরে কি ঘুমাইতেছেন? শেষ করে দেব। আমি আপনাদের জন্য পারফেক্ট বেটা না, হুজুর না, বক্তাও না, আর কম দিতে হবে। মুরব্বী বেশি করে দেখতে সব জুয়ান লাগে, মানে জবাব দিবেন না, এই জন্য মুরব্বী হয়ে গেছে। মুরব্বী হতে হবে কিয়ামতের ময়দানে। এই সামনে দোতলা বাড়িতে ঘুমাইছে, এগুলো দেখে ভুলে যায়েন না, এটা সফলতা না। এই বাড়ির মালিকও টানতে 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 কবরে নিবে। ওইখানে যাই হিসাব দাঁড়াবে সেই দিন, যেই দিন লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোনো বাপ সন্তানের কাজে আসবে না। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি, ও আল্লাহ তোমারে ঘুষ দিতেছি, আমার বাচ্চা, আমার বউ, তুমি নিয়ে আমারে বাঁচাও, আমার বংশের সব তোমারে দেই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহকে এখন বাঁচাবো তোরে, এখন এখন বাঁচাবো কেন? ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি দেব যে শাস্তি কোনোদিন পৃথিবীতে কেউ কল্পনা করতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কলিজা কাঁপে না এই আয়াতগুলো শুনলে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ যে হায়াত দিয়েছিল, কি করলাম সেই হায়াতটারে যদি কাজে লাগাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ও ওই লোকটারে কেন আমি বন্ধু বানাইলাম। লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি, আমি তো আগে ভালো ছিলাম, ওই লোকটা না খারাপ বানাইলো। আগে তো মাহফিলে আসতাম, ওই লোকটা না মাহফিল বন্ধ করাইলো। আগে তো নামাজ পড়তাম, ওই লোক নামাজ ছাড়াইলো। আগে তো রোজা রাখতাম, ওই লোক রোজা রাখতে দিল না। আগে চরিত্রবান ছিলাম, বউকে পেয়ে খুশি, এখন বউর কাছে পতিতা নিয়ে এসেছে। আগে আমি সামান্যতে খুশি ছিলাম, এখন মদ না খেলে ভালো লাগে না। আগে আমি কত ভালো জীবন যাপন করেছি, এখন নষ্ট ছাড়া ভালো বুঝি না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াতকালে যদি বুঝতাম, যদি কাজে লাগাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া
যদি আমার বিচার না হতো, যদি আমার বিচার না হতো, যদি আমার বিচার না হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, পালাইতে চাই কোনো জায়গা আছে নাকি, কোনো জায়গা আছে নাকি? হাদা ইয়াউমুন আসির, আজকের দিন তো ভয়াবহ দিন, আজকের দিন তো ভয়াবহ দিন, আজকের দিন তো ভয়াবহ দিন। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্য, 40 ডিগ্রি তাপমাত্রা বন্ধু সইতে পারো না। 1 মাইল 2 মাইল উপরে সূর্য, কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা? ফেরেশতারা চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। পুরো কিয়ামতের ময়দানে একই আওয়াজ। উপরে সূর্যের প্রচন্ড তাপ করবে, নিচে সমুদ্রের মতো শুধু ঘাম, পায়ের গিরা পর্যন্ত, টাকনু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত হাবুডুবি। কে বাঁচাবে? কই যাব, কই বাবা আদম বাঁচাও, আল্লাহর কাছে বলো, সুপারিশটা করো আমাদের জন্য বিচার শেষ হয়। বিচার, জান্নাত না বিচার। আমি পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। তাহলে যেটা আদম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, আমার দয়াল বাবা হুজুর কেবলা আব্বাজান তো পারবে। পারবে না তো ওখানে যাই হুজুরের পায়ে চুমা দেন কে? ঈসা আলাইহিস সালাম একটা বুদ্ধি দিবে, একটা জায়গা বলি, ওই জায়গায় যাও। কার কাছে? মুহাম্মদ রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল বলবেন, ঠিক জায়গায় আসছো, সেজদা কইরা যাবে। সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ বলছেন, হচ্ছে ভিক্ষুকরাও জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সেজদায় পড়ে যাবেন, কতদিন, কতকাল, কত সময় কেউ জানে না। আল্লাহ বলবেন, হাবিব আপনি কি চান? মাথা তোলেন। আল্লাহ বিচার করার জন্য আপনি আসেন। আসে কে ডাকবে? কে ডাকবে? এখানেই 2 ভাগ হয়ে গেছে। কে ডাকবে? মুহাম্মদ। কারে? উনি আমার নেতা। ওই সময় বঙ্গবন্ধু কই? কথা কয় না। বঙ্গবন্ধু একজন বলছি, এই রকমের বন্ধু বাংলাদেশে অনেক, যারা মানুষের আইন চায়। সবগুলো কুফুরি, আল্লাহর আইনের বাইরে সব আইন কি, এইটাও স্বীকার করে না এরা। কোন এলাকায় আনছেন আমারে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল হুকুম আল্লাহ কেন্দ্রিক। আল্লাহ বলছে যা, না করার সুযোগ নাই। কয় যা, মালাকুম, এই কি হইছে, বেরো। ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, এই ঈমানের দাবি করো, যুদ্ধে নামতে বলছি, নামো না কেন, বের হও। কে বলতেছে? কথা কয় না। 3 জন সাহাবী যায় নাই, 3 জন সাহাবী একটা যুদ্ধে যায় নাই। সব যুদ্ধে গেছে, একটা যুদ্ধে যায় নাই। সব যুদ্ধে গেছে, একটা যুদ্ধে যায় নাই। একটা যুদ্ধে যায় নাই, সব যুদ্ধে গেছে। শাস্তি তারপরেও 50 দিন। আমি আল্লাহ অর্ডার দিছি, মানো নাই কা? না মানা কে? ইমানদার দাবি করো। হ্যাঁ, ইমানদার তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম মানবে? সকল ক্ষেত্রে, ভোটে, জোটে, মিছিলে, মিটিংয়ে, পড়ায়, লেখায়, সঙ্গীতে, বক্তব্যে,
টকশুতে, পত্রিকায়, শিক্ষায়, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায়, সকল ক্ষেত্রে, সব মুহূর্তে আল্লাহর আইন। কার আইন? কার আইন? এই আইনটা যদি না মারে, কাফের অবস্থায় মরণ, কাফের অবস্থায় মরণ। সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে, কত সোজা মনে করেন না 1000-এ একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। কারণ এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে হাল সেদিকে পাও। এরা বিপরীত স্রোতে চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, আসলে এরা উম্মত নয়। কারণ মুহাম্মাদের উম্মত হলে ঘরে বসে থাকা যায় না। নবীর উপরে ওহী নাজিল হয়েছে, নবী দিয়েছে দৌড়, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢাকো। আল্লাহকে মুহাম্মদ হইল কি? এই ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম, বউর শাড়ির নিচে থাকার জন্য, কম্বলের আরামে থাকার জন্য তোমারে আমি বানাই নাই, তোমারে দায়িত্ব দিয়েছে ওঠো, অরব্বাকা ফাকাব্বির, তোমার রব বড়, এটা ঘোষণা দাও, মানুষকে সাবধান করো। সুবহানাল্লাহ করো। ঘোষণা দিয়ে মায়ের শুরু, খালি মায়ের খায়, খালি মায়ের খায়, খালি মায়ের খায়। প্রথম খাইছে চাচার হাতে, কথা কয় না, খায় নাই। চাচার নাম কি? আবুল আহাব। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয় তুই মুহাম্মদ। এই জন্য ডাকছিলি? হ্যাঁ, আল্লাহর কথা শুনানোর জন্য। এরপরে মারছে তাইববাসী, এরপর মারছে আবু জেহেলের গোষ্ঠী। শেষ পর্যন্ত 53 বছর বয়সে মৃত্যুদণ্ড ঘোষণা দিছে। মাঝখানে জেলেও পাঠাইছে কয় বছর, কথা কয় না। আপনি না মুহাম্মাদের উম্মত, কথা কয় না। রাসূল মাইর খাইছে, আপনি খাইছেন না। রাসূল জেলে গেছে, আপনি গেছেন না। রাসূলদের ছাড়ছে, আপনি ছাড়ছেন। কিয়ামতের দিন রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, স্বপ্ন দেখেন না। রাসূলের দলের কর্মী হলে, রাসূলের সুপারিশ পেতে হলে, রাসূলের আন্দোলনের সাথী না হয়ে আল্লাহর কসম সুপারিশ পাবেন না। কেমনে বুঝলাম? ছোট্ট একটা উদাহরণ দিই। লোহাগাড়া মিছিল হবে, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিতে হবে। মিছিল মোটামুটি ভালোই দিছেন, দিয়ে যাই আওয়ামী লীগ অফিসে আপনার চাচাতো ভাইয়ের এলাকার একটা দোস্ত আছে। দোস্ত গাইমে গেছি, একটা পেপসি নিয়ে আয়। কারে ঘামলি কি? আমাদের তো আজকে কোনো কর্মসূচি নেই। ধরো তোর কর্মসূচি না, খালেদা জিয়ার মুক্তির কর্মসূচি পালন করে আইছি। ও বিএনপির মিছিল করে আওয়ামী লীগ অফিসে পেপসি খাইতে আসছে, বস। হকিস্টিক কই? হকিস্টিক যদি নাও থাকে, মোটামুটি হাত তো 2-4টা আছে নাকি, কথা কয় না। কেন মারোকা মারোকা? বিএনপি করে আওয়ামী লীগের দলের সুপারিশ, এখানে চা খাওয়ার, কফি খাওয়ার, মিষ্টি খাওয়ার, পেপসি খাও, তার মানে ক্লিয়ার, বিএনপি করলে আওয়ামী লীগ সুপারিশ করে। আচ্ছা, এখন তো সিজন উল্টে গেছে। এখন আওয়ামী লীগ যদি বিএনপি অফিসের কাছে এসে পয়সা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ হাসিনা কবে আসবে আমরা তো কেউ জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আইনা দাও, আমাদের অফিস দখল যারা করছে আমরা যেন তাকে অফিস দখল করতে পারি। জিকির তো সপ্তাহখানেক না বছরখানেক ধরে করতেছে। এখন যদি দোস্ত দেখে কয় খালি এখানে বসে জিকির করো কেরে, এত বছর 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, তো 41-24 তোরা যেহেতু তারাই দিলি, বাদ বাকি স্বপ্ন পূরণের জন্য দোয়া করতেছি। নেত্রীরা আবার আনতে চাও, কয় মোটামুটি চেষ্টায় আছি। এরপরে আপনার মুখ থাকবে না অথবা হাত পা খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? আওয়ামী লীগ করলে বিএনপি ভালো বাসে না, বিএনপি সুপারিশ করবে, এইটা তো ক্লিয়ার, কথা কয় না, না সন্দেহ আছে? অজিনা বিকা শহীদান আলা হাউলা, ও নবী, কিয়ামতের ময়দানে আমি তোমারে সাক্ষী আনবো, তুমি যারে সুপারিশ করবা তারে জান্নাত দিয়ে দেব। তুমি সুপারিশ করলে জান্নাত, আওয়ামী লীগ করে যদি বিএনপির ভালোবাসা না মেলে, বিএনপি করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না মেলে,
আল্লাহর রাসূলের বিরোধী দল করার কারণে রাসূলের দলের রাসূল নেতা হিসেবে তোমাদের সুপারিশ করবে না, আল্লাহর কসম করতে পারে না, ঠিক কি না? নবীর সুপারিশ পাইতে গেলে বন্ধু নবীর দল করা লাগে। কার দল? ওই করতে পারে নাই বললেই মরার সময় এখন কয় যা রাসূলের দলের কর্মী বানাই দিচ্ছি, ঢোক ঢোক বিসমিল্লাহি। ও উনি কবরে যাইতেছে আর রাসূল তো মদিনা থেকে দৌড়। আমার একটা আদর্শ সৈনিক এইখানে শুয়ে রয়েছে নাকি রেডি আছে দুইজন? কি আল্লাযী বুইসা ফীকুম সান্দু, ও দুদু এ কে চিনোনি? কে বঙ্গবন্ধুর সাথে মেলে না, এর সাথে কার্ল মার্কস মেলে না, মেলে না, সে তো মেলেই না। হাইহাতা হাইহাতা লা আদরি, ও আমি তো জানি না, তুই জানো না? আল্লাযী বুইসা ফীকুম, তোর জন্যই তো পাঠাইছিলাম, তোর জন্যই তো নবীরে পাঠানো হয়েছে। রক্ত দিয়ে মায়ের খাইয়া উম্মতি উম্মতি বলে চিল্লাইছে, দেশ ছেড়ে বিদেশ গেছে, তবু ঈমান হারা হয় নাই। আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, রাসূলের আদর্শের সবক পাইয়া, কানের ভিতরে আজান দিয়া, মুহাম্মাদের নাম ঢুকাইয়া, বিসমিল্লাহ বলে জীবন দিয়া, কবরে আল্লাহর নাম নিয়ে ঢুকাই দিছে। তুই রাসূলরে চিনো না? এবার যা শুরু হবে বাংলা ভাষায় বললে লাভ নাই। কথা কি ক্লিয়ার? তাইলে নেতা হবে মোহাম্মদ, মোহাম্মদ, গোলাম হব কার? ইমানদার হইল ওই জায়গায় ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর সামনে এবার রায় দিতেছে, আল্লাহর সামনে বলতেছে, ওই চান্দু কার গোলামি করছিলি? কার? আল্লাহ তোমার করি না তো কার করছো? নেতার, নেতার। ও আমারই তো সরাই দিছে, তোমারে চিনতে দেয় না, চিনতে দেয় না, তোমার হুকুম মানতে দেয় না। আল্লাহ রব্বানা আতিহিম দে ফাইনে মিলাল আযাব, আমারে যে শাস্তি দিবা দ্বিগুণ দিও আমার নেতারে। তো নেতার 24 বছর কারাদণ্ড, আপনার 12 বছর, খুশি তো? অনন্তকালের জাহান্নাম। আল্লাহকে বলে ধর ধর। বলছিলাম রাসূল কিয়ামতের ময়দানে ডাক দিবেন কারে? আবার ঘুম আসছে? এই একটু নাড়াচাড়া দিয়ে বসেন, মহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে মাগো দেখা হবে, সে কথা কি তুমি জানো না? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, কি চান? কে আল্লাহ এত কষ্ট তোমার বান্দা সইতে পারে না, এসে বিচার শুরু করো। সুবহানাল্লাহ। কে ডাকবে?
নবীজি কারে? আর কোন নবী ডাকার সাহস নাই, কোন নেতার সাহস নাই। যিনি ডাকতে পারবেন, কিয়ামতে আল্লাহর সাথে কথা বলবেন, যিনি জান্নাতের চাবি খুলবেন, সবার আগে জান্নাতে ঢুকবেন, যিনি হাউজে কাউসারে থাকবেন, আল্লাহর সাথে কথা বলবেন, নিজের সুপারিশ করবেন, উনি আপনারা মানে নেতা মুহাম্মদ। তারে বাদ দিয়া উনি চুরুট খাওয়ার নেতা বানাইছে, মদ করে নেতা বানাইছে, মদের লাইসেন্স দাতারে নেতা বানাইছে, বেশ্যাখানার লাইসেন্স দাতাকে নেতা বানাইছে, ক্যাসিনো জুয়ার লাইসেন্স দাতাকে নেতা বানাইছে, কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাশকারীর নেতা বানাইছে। আল্লাহর কসম তোমার ইমানে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। তুমি খালি দরুদ পড়ে নবীর ভালোবাসা চাও পাগল, দরুদ পড়ে ভালোবাসা চাও। মা 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 কি কবি কব, আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ বুঝছি তো, আর কত কবি ধর বাজারে না, বাজারে যাই মাংস নিয়ে মেহমান আসবে, মা 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 তোমারে ভালোবাসি। অত ভালোবাসা লাগবে না, বাজারে যা। বড় ভাই আছে না, বাজারে যাবে নি? ও তো যাবে না। কারে দেখাইছে? কারে দেখাইছে? এই যে এত ভালোবাসি 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 ভালোবাসি, মাই খুশি হবে না ডাইরেক্ট কই ভালোবাসা গুলি মেরে থাপ্পড় দিয়ে সোজা করে দেবো। যাইতে কইছে বাজারে না যাই বড় ভাই দেখাও, ছোট ভাই দেখাও, আর ভালোবাসার অভিনয় করো। এই জাতীয় ভালোবাসার কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই ভাগ। এটা তো একটা যুক্তির কথা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম রাস্তায় নাম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হইছে? নাম আল্লাহর রাস্তা এখনো নামো না। কাই المستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোর একবার কোন আল্লাহু আকবার। দেখ মাশাআল্লাহ, এবার একটু জোর ছিল। ওই দরুদ পড়ে মনে হয় একটু নাড়াচাড়া হয়েছে, শক্তি হয়েছে না? মাশাআল্লাহ। লোক কমছে না বাড়ছে না? সমান সমান বাড়ছে না? আরো আসবে আবারও কাছে, মানে রাত যত গভীর হয়, ওরে আল্লাহ তাহাজ্জুদ গুজারি এত বান্দাবান্দি আছে, অসুবিধা নাই। আমিও নামাজ পড়বো না, আপনারাও পড়েন না। গভীর রাতের ওয়াজ, এই কালচারটা তাফসিরের সাথে যায় না। তাফসির মাহফিল শুরু করেছিলেন যেই ভদ্রলোক আল্লামা দিলওয়ার হোসাইন, 10টায় 10:30 মাহফিল শেষ। টনটনা ইমান নিয়ে বাড়িতে গেছে। সেই বীর চট্টলার মানুষ এখনো পরাজিত হতে শেখে নাই, এখনো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেই তাওহীদি গোষ্ঠী তৈরি করে গেছেন সাইদির সেই সৈনিকেরা আজও মরে নাই, মরতে পারে না, মরার শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, এটা সাইদি সাহেবের ভালোবাসার প্রমাণ পাওয়া গেছে। খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। কিসের দুঃখ? ইসকন নিয়ে কথা বলছে, আমি বলবো না। দেখেন, আমি হিন্দু ধর্ম পড়াই, আমার ক্লাস আছে। এক ছাদের নিচে নম, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এক ছাদের নিচে থাকতে পারে না। এটা হিন্দু ধর্মের ভাগ করা বিধান। 4টা মূল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নম, শূদ্র, 4টা ভাগ আছে। এরপরে 36টা উপবিভাগ। এত উপবিভাগ থাকার পরেও যেখানে মুসলমান মার দিতে হবে সেখানে তারা এক। কথা কন না কেন? সেখানে তারা কি দেখছেননি? কেমনে এক হয় দেখছেননি? 8% লোক 88% না মাইরে ভূত বানাই দিতেছে। আর উনি জামাত, উনি হেফাজত, উনি ঐক্যজোট, ইনি তাবলিগ, ইনি চরমনাই, ইনি ফুরফুরা, উনি হলো হিজবুল্লাহ, উনি হলো কওমি, উনি হলো আলিয়া, আর উনি হলো বাইতুল শরফ।
শালা ভালো না, দুলাভাই খারাপ, এইটা বেয়াদব, ওইটা চামার, ওইটা চন্ডাল, ওইটা কামার, একটা আর একটারে গাইল দেয়। ওরা কিন্তু গালাগালি করে মুসলমান মারার সময় কি, আর আমরা গালাগালি করি, বুক বাড়াইয়ে দেই, ধাক্কা দেয়, একজন আরেকজনের সম্পর্কটা নষ্ট করে দেয়। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এক একটা দল মনে করে আমরাই খাটি আর আনন্দিত হয়, আর একটা দলের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই ফতোয়ার কারণে মুসলমানরা খ্রিস্টান হচ্ছে, হিন্দুরা বাড়াবাড়ি করছে, মুসলমানের দেশ ভাগ ভাগ করে আজকে হিন্দুস্তানে পরিণত হচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ইমান কই, জজবা কই? মুসলমানদের দুই জায়গায় আল্লাহ ডাক দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। সবাই মিলে কি ধরবা? কথা কই না? কর্মী হবেন আল কোরআনের, কর্মী হবেন, কর্মী হবেন। দাবিকার, দাবিকার, দাবিকার। ধরলাম কোরআন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখন ইসলাম কায়েম করবি, এইখানে কোনো দলাদলি চলবে না। কে বলছে? কে বলছে? আপনার আল্লাহ এক, আপনার কোরআন এক, আল্লাহর অর্ডার এক। এটাই যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, তাহলে কিসের চরমনাই, কিসের সারসিনা, কিসের ফুরফুরা, কিসের জামাত, কিসের ইবাদত? সব মুসলমান, সব নামাজি, দিনের কর্মী, সবাই আমার ভাই। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই মিল, ভাই ভাই হ, হিংসা নাই, বিদ্বেষ নাই, ঠিক কিনা? হচ্ছেটা কি? সরকার যখন পতন হলো, 2.5 ঘন্টা আমি চরমনাই পীর সাহেবের সাথে বসছি, আকীদা ঠিক করো, এই করো। আমি বললাম জাতি তৃতীয় শক্তি চায়, আলেমদের চায়। আপনি পাগড়ি পরেন আর উনি কাটা জামা পরুক, আজকে যদি কোরআনের ময়দানে এক হতে না পারেন, এই জাতি আপনাদের রাস্তায় নামতে দিবে না। আল্লাহর কসম, আকীদার কথা তুলে যারা আজকে ইসলামকে খান খান করে ইন্ডিয়ার সিলেবাস বাস্তবায়ন করবে, এই জাতির লোকেরা তাদের ছাড় দিবে না। আল্লাহ পাক না চাইতেই নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ছোট্টখাট্ট ভুলগুলো ভুলে যান। 2.5 ঘন্টা কথা বলেছি, তর্ক করেছি, দাওয়াত দিয়েছি, এরপরেও যদি চারিদিক থেকে বলতেছে, আল্লামা মামুনুল হক বলতেছে এখন 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 জাতির সোনালী একটা সুযোগ এসেছে, এই জাতি এখন আল্লাহর আইন দেখতে চায়। আমি ফয়জুল এই কোরআন দিয়ে বলে গেলাম, আগামীর সংসদ কোরআনের সংসদ। পৃথিবী যদি ঠিক থাকে, এই কোরআনের সংসদ থেকে ইসলামপন্থীদের আর বের করে দেওয়া সম্ভব নয়। কারণ আপনারা যদি সূরা কাসাস পড়েন, অনুমাক্কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে বলছে, যখন ফেরাউন মুসাকে মারতেছে, মুসার সাথীদেরকে মারতেছে, আমি আল্লাহ চিন্তা করলাম, অনুরিদু আন্নামুন আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বললা এত যারা মাইর খায়, আমি নিয়ত করেছি এই মাইর খাওয়া দুর্বল মানুষদের উপর আমি রহম করব। সুবহানাল্লাহ। কোন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মাইর খাওয়া দুর্বল মানুষগুলোকে আমি জমিনে ক্ষমতা দিয়ে দেব। অনুরিয়া ফেরাউন ও হামান, ফেরাউন দেখবে, হামান দেখবে, ইসলামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর কোন ক্ষমতা আল্লাহ তাদের দিবে না, ঠিক কিনা? এইটা আমরা টের পাই না, ওরা টের পাইছে, ওরা টের পাইছে দেখেই এখন ইসলামী ঐক্যের ব্যাপারে বড় বড় কথা বলে, আলেমদের ভুল ধরে, তাফসীর মাহফিলে রাজনীতি হয়, এই সমস্ত কথা আলতু ফালতু কথা বলে। তাফসীর মাহফিলে রাজনীতি কিসের? তাফসীর মাহফিল আল্লাহর দিন কেন্দ্রিক, যত রাজনীতি নবী করছে সেটাই হবে। আপনারা যে রাজনীতি করেন ওই রাজনীতি ইসলামী রাজনীতি না। আর ইসলামী রাজনীতি করতে গেলে নবীর আদর্শের জীবনটাই আমাদের মাপকাঠি হয়ে যায়। তাইলে তেলে আর জলে মেলে না। দুনিয়ার আন্দোলন, বাতিলের আন্দোলন, আল্লাহর আন্দোলন, জালিমের আন্দোলন এক হবে না। আল্লাহর আন্দোলনের কর্মীরা ঐক্যের জন্য প্রস্তুত। সারা বাংলাদেশ আমি ঘুরে দেখেছি,
একটাই তাদের কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মী দেখা করে বলছে, স্যার আমাদের আর গালি দিয়ে কাজ হবে, আমরা তো মরেই গেছি, ভোটটা কিন্তু ইসলামের পক্ষে দেব। সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমরা দোয়া করি, সামনের সময়টা মুসলমানদের ঐক্যের সময়, বিভাজনের সময় না। বিভাজন অনেক করছেন, এই কইরে কইরে এক একটা খানকা বানাইছেন, সেখান থেকে খালি ফতুয়া দেয়, খালি ফতুয়া দেয়। কই খ্রিস্টানরা তো দুই গ্রুপ, তারা তো এই দেশে এসে এই পাহাড়ি অঞ্চলগুলো মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, হিন্দুদের খ্রিস্টান বানাচ্ছে। সাঁওতাল, মগ, মুড়ং, চাকমাদের খ্রিস্টান বানাচ্ছে। তারা অত দূর থেকে এসে দেশে খ্রিস্টান বানায়, আর আপনি মুসলমান হয়ে মুসলমানের ভিতরে ফতুয়া দেন বিরুদ্ধে। আল্লাহর কসম, এই জাতীয় ফতুয়া দিয়া এই জাতি কোনোদিন আলো পাবে না, ঠিক না? এই জন্য এখানে যারাই আছেন আমি আপনাদের আহ্বান জানাই, বন্ধু, আল্লাহর দুটো অর্ডার, কোরআনের ডাকে এক হও, এক যারা হয়েছে দিন কায়েম করো। রাজি আছেন? রাজি আছেন? কোন দল না, মত না, গোলাম কার? খুশি করব কারে? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুম বাস্তবায়নের জন্য রাসূলের আদর্শকে সামনে নিয়ে দিন কায়েমের কর্মসূচিকে নিয়ে দিনের কর্মী হিসাবে জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব, চেষ্টা করব, সাধনা করব। আল্লাহ তাগুদি জীবনের যত ভুল, শয়তানের ওয়াসওয়াসার, পাপের জীবন, মনের কামনার অপরাধগুলো নিয়ে তোমার দরবারে ক্ষমা চাই। আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। এইটার নাম কি? কি করে? খায় না? এইটা কিন্তু খালি খাওয়ার জন্য না। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সাথে এই হাত কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দিবে, জিহ্বার সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মালিকের দিকে যাচ্ছেন, গোলাম হয়ে যান। ধান্দাবাজি ধান্দাবাজি বাদ দেন। যেখানে আল্লাহর আইন নাই ওটা ইমানদার জন্য পরিত্যক্ত ঘর। যেখানে রাসূলের আদর্শ নাই ইমানদার সে জায়গায় নাই। যেখানে ইসলাম নাই সেখানে ইমানদার নাই। কিন্তু যদি ইমানদার আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে, রাসূলের আদর্শ মেনে আমল করে, মুসলিম হিসাবে নত হয়ে আল্লাহর কাছে নত শিরে দাঁড়ায়, লাভটা কি? যেই দিন আল্লাহ পাক নবী ডাক দেওয়ার পরে আসবেন, আর সে আজিমের কাছে সাদা একটা মেঘ চলে যাবে, সাদা মেঘ। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা কাতার হয়ে মেঘের উপরে দাঁড়াবে, আল্লাহ সেখানে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। কে ডাক দিবে? মুহাম্মদ। কারে? বিচার করতে আসেন, আসেন। আপনার উম্মত আর সইতে, আপনার বান্দার সইতে পারেন, আল্লাহ আসেন, বিচার করেন। ডাক দিবে, মুহাম্মদ আমার আপনার নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুত্তাকিন, রাসূলুর রাব্বিল আলামিন। মুত্তাকিদের নেতা, পাগল নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। খালি মুখে মুখে বলে আর নেতা বানায় আরেকজন। বিচার করতে আল্লাহ আসতেছেন, মেঘে উঠে গেছেন, আসমানে একটার পর একটা মেঘ আসমানের দিকে নামতেছে, একটা একটা ভেঙে ভেঙে আল্লাহ আসতেছেন
বাম পাওটা কিয়ামতের ময়দানে রাখবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কে আসতেছেন? কোন জায়গায় কি হবে? বিচার। আল্লাহ এসে প্রথম অর্ডার দিবেন, জাহান্নাম নিয়ে আয়। প্রথম অর্ডার 70,000 থাকবে রশি, এক একটা রশি ধরবে, রশি চিনেন? এক একটা রশি ধরবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। এই এক একজন ফেরেশতার পায়ের পাতা থেকে গিরা পর্যন্ত 500 বছর, গিরা থেকে হাঁটু 500, কোমর 500, বুক 500, এই 500। পৃথিবীতে সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ন কেউ যদি 2500 বছর যাবৎ ক্রমাগত দৌড়াতে থাকে, যেখানে গিয়ে থামবে ওই পর্যন্ত এক একজন ফেরেশতার বডি। আল্লাহু আকবার বলবেন না? এই রকমের ফেরেশতা এক একটা রশি ধরবে কয়জনে? 70,000। রশি থাকবে কয়টা? 70,000। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে আসবে বিচার করতে? কে আসবে? প্রথম অর্ডার দিবে, কি নিয়ে আসো? জাহান্নাম আইসাই ডাক দিবে, তাদউ মান আদবারা ওয়াতাওয়াল্লা। এ চান্দুরা, আল্লাহর হুকুম কারা মানেন নাই? পাছা দেখাই ফিরে গেছেন, মসজিদে আসেন নাই, দিনের পথে চলেন নাই, রবির আদর্শ মানেন নাই, আসেন না, আসেন। জাহান্নাম এসে জাহান্নাম নিজে কথা বলবে জাহান্নামীর সাথে। নাউযুবিল্লাহ। يقول يا ليتني قدمت لحياتي ওই সময় সে আফসোস করবে, আহারে ওরে তোমার কান্নায় চান্দু কাজ হবে না। আল্লাহ কেমন বান্দা বাঁধবো তোরে, ওই রকমের বান্ধার ক্ষমতা কারো নাই। কি দিয়ে বাঁধবে? একটা চেইন, শিকল, গোড়া হইল আসমানে, মাথা হলো জমিনে, 40 বছর যাবৎ শিকলটা নামতেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কয় বছর? কি করবে? ওইটা দিয়ে একজন জাহান্নামীরে বাঁধা হবে, তাহলে 20-25 কেজি তো হবে। পাগলামি করেন না, কোরআন থেকে বলছি, ফাইজলামি না। মানবেন না, কোন ঠাকুর আপনারে জান্নাতের চেহারা দেখাতে পারবে না। আমি ফয়জুল বলে গেলাম, খবর আছে, ভালো হন না হয় জাহান্নামে, কেউ বাঁচাতে পারবে না, কোন হুজুরও না, কেউ না, কেউ না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। আল্লাহ কয় কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না। ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু সালিনি মা শিইতি মিন মালি। ও আমার নয়নমণি মা ফাতেমা, শোন, আমার যা সম্পদ আছে নিয়ে নাও, যা চাও তুমি নিয়ে নাও। ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নিজের আমল নিজে করো, জাহান্নামের আগুন থেকে নিজের নিজে বাঁচাও। আমি তোমার বাবা এই কথা বলে কিয়ামতের দিন মাগো মুক্তি পাবা না। শুনছেন? নবী তার মেয়েকে বলতেছে, খাতুনে জান্নাতকে বলতেছে, নিজের আমল কইরা কবরে ঢোকো, তোমার কবরের হিসাব তুমি দিবা।
তোমার হিসাব তুমি দিবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ তো তোমারে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তো সালাম দেওয়ার সাথে সাথে জানাই দিয়েছেন নবী খাদিজার প্রতি আল্লাহ খুশি, আপনি তারে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। সেই খাদিজা বলতেছে, আমার কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, নবীর চাচি যান, বলছে, ও মুহাম্মদ, আমার কি হবে? আমি যখন মরে যাব বাজান, মরার পরে যখন ফেরেশতা আসবে, আমি কি উত্তর দেব জানি না। আমি যদি ভুলে যাই, তুই আমারে ছেড়ে যাবি না, আমারে ছেড়ে যাবি না। নবীজি টপ টপ করে চোখের পানি ফেলছে, আল্লাহর কাছে কাঁদতেছে নবী। আল্লাহ, আমার চাচি জান আমার মা ছিল না, আমার চাচি আমাকে ভালোবেসেছে, আমার ভাই আলীকে আমার সংসারে দিয়ে দিয়েছে, এত ভালোবাসতেন চাচিকে, আল্লাহর শাস্তি দিও না। নবী নিয়ে পড়ছেন, কবরের উপরে দুহাত তুলে, দুহাত দিয়ে কবরকে জড়িয়ে ধরে বলছেন, আল্লাহ, আমার চাচিকে তুমি কষ্ট দিও না, আল্লাহ দিও না, আল্লাহ দিও না। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বন্ধু পালানোর জায়গা নাই, এত বাস দেখো, তোমার কি মনে হয় না জীবনের শেষ ঘরটা বাস দিয়া হবে? মসজিদে ঢোকার সাথে সাথে কি তুমি দেখো না তোমাকে নেওয়ার জন্য পালকি অপেক্ষায় আছে তোমার এলাকায়, তোমার মসজিদে, তোমার জন্য? এত সাদা কাপড় দেখো, মনে কি হয় না এই কাপড় দিয়ে জীবনের শেষ কাপড় দিয়ে তোমাকে বিদায় দিবে? এত আতর লোবান সাবান, প্রতিদিন সাবান গায়ে মাখো, ভাবো না জীবনের শেষ গোসলটাই সাবান দিয়া হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই ইমানদার, আগামী দিন কি হবে, কি হবে আগামী দিন? কি পাঠাও, নেকামল পাঠা, ভালো আমল পাঠা, মায়ের খেদমত কর, বউরে ভালোবাস, বোনের হক দে, ভাইয়ের বিরুদ্ধে মামলা নাই, জমির আইল ঠেলা নাই, ব্যবসায় ভেজাল দেওয়া নাই, সুদের কাছে যাওয়া নাই, মিথ্যা সাক্ষী না, মিথ্যা বলা না, মিথ্যা কথা না, ওজনে ভেজাল না, হারাম সাক্ষী না, হারাম খাবার না, বিধবার হারাম না, জিনা করা না, মদ খাওয়া না, পরকিয়া না, বিপর্দা না, বেহায়া না, না 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 রে। যদি কেউ হা করো, তুমি নামাজ পড়ো, আল্লাহ এটা দেখবে না, সোজা জাহান্নাম। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বারে বলছিল, যাবি না গাছের কাছে, লা তাকরাবা হাদিহিস শাজারা। এ আদম, আমি রুফুকে দিলাম তোরে, এটা আমার প্রথম অর্ডার, গাছের কাছে যাবি না। গেছিল? গেছিল? আল্লাহ খুশি? আমি তো নিষেধ করলাম, গেলি কে? কিরে জামা খোল, সাথে সাথে জান্নাতের পোশাক শেষ। প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি, জান্নাত থেকে বের হ, বের হ, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, দুইটাই বের হ, বউ নিয়ে বের হ, বের হ। তৃতীয় শাস্তি, স্বামী স্ত্রী আলাদা হ। চতুর্থ শাস্তি, কানতে থাক 300 বছর। সুবহানাল্লাহ। কারো হক মারছে? আদম আলাইহিস সালাম কারো হক মারছে? কথা কয় না। আল্লাহ বলছিল যাবি না, শাস্তি কয়টা? কথা কয় না। ইউনূস আলাইহিস সালামের নাম শুনছেন না? খুব রাগী নবী। ওয়াদান্নুনি যাহাবা মুগাদিবান, মাশাআল্লাহ, নবী রাগ করে রওনা দিছে। জাতির লোকেরা যখন ঈমান আনেই না, ওরা গোল্লায় যাক, ওরা ঝড় আসুক না ঝঞ্ঝা আসুক, ওরা ভাইসা যাক, আমি নাই।
আল্লাহ বলছে ইউনুস আবহাওয়া খারাপ দেখবি আর যাই করবি, অর্ডারটা আমি দেব, তারপরে যাবা, এর আগে না। কে বলছে? কারে? ইউনুস আলাইহিস সালাম। এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলছে, লাভ কি? লিয়াহদিয়াকুম, যেন আপনারা হেদায়েত পান। সুবহানাল্লাহ। কোন ওয়া ইয়াতুবা আলাইকুম, তওবা করতে যেন পারেন, ঠিক লাইনে যেন আসতে পারেন। ইউনুস আলাইহিস সালাম দেখলো আবহাওয়া যেভাবে আসছে ঘিরা, ঝড় তো শুরু হবে, গজব তো পড়েই যাবে, দিছে দৌড়। আল্লাহ কি যেতে বলছে? আল্লাহ বলছে অনুমতি দেব, তারপরে যাবা। সে তো অনুমতির আগেই কি দৌড়। দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে যাইয়া লাভ দিয়ে নৌকায় উঠছে। জাতির লোক দেখতেছে কিরে সমুদ্রে অবস্থা কেন? নিশ্চয়ই কেউ পালাইয়ে যাইতেছে, মালিক নিষেধ করছিল কিন্তু পালাচ্ছে। কে পালাচ্ছ? কে পালাচ্ছে? কে পালাচ্ছে? কেউ স্বীকার করে না। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি হচ্ছে লটারি, 3 বার একজনের নাম, নামটা কার? কথা কয় না। কয়বার? মিয়া তোমার জন্য ডুবতে পারছি আমরা। কয় না না, একটু ভুল হয়েছে, ঠিক আছে, এখন বাঁচার একটাই পথ আছে, আমারে ফালাইয়ে দাও। নিষেধ করছিল কে? ফালাই দেওয়া হয়েছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা মাছের পেটে ঢুকে গেল। 40 দিন, 40 ডিগ্রি তাপমাত্রা, 40 দিন, 40 ডিগ্রি তাপমাত্রা, 40 ফুট পানির নিচে। সুবহানাল্লাহ। কয়টা অর্ডার? কারো হক মারছে? কথা বুঝছেন? আল্লাহ বলছে যাবা কিন্তু অনুমতির পরে, সে গেছে কিন্তু অনুমতির আগে। নৌকা থেকে নামাই অপমান কইরা মাছের পেটে ঢুকাইয়া 40 ডিগ্রি তাপমাত্রা কি আপনি ছেলে খেলা মনে করতেছেন? তার ভিতরে 3টা মাছ, একটারে আরেকটা, আরেকটারে আরেকটা খাইয়া 40 দিন। একই কথা। ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের অন্ধকারের ভিতরে ইউনুস একটাই ডাক দেয়, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। খুব পাঞ্চা হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই জিকির কয়দিন করছে? 40 দিন। কয়টা কথা মানে নাই? ইউনুস আলাইহিস সালাম একটা কথা অ্যাডভান্স পালন করছে, এই জন্য 40 দিন। আদম আলাইহিস সালাম একটা নিষেধাজ্ঞার উল্টা করেছে, 4টা শাস্তি। এখন জিজ্ঞেস করছি, সুদের ব্যাংকে টাকা রাখে কে? আমি। বুইনের হক মাইরে খায় আমি। ইসলামের বিপক্ষে ভোট দেয় হেও আমি। জমির আইল ঠেলে কে? আমি। ইয়েতিমরে ঠকায় কে? আমি। পরকিয়া আমি। গীবত করা আমি। মিথ্যা সাক্ষী আমি। মিথ্যা মামলা আমি। হুজুরগো ঠ্যাং ভাঙ্গে দেয় কে? আমি। মায়েরে খাওয়ায় না কে? আমি। বাপেরে গলা ধাক্কা আমি। খানে দাজ্জাল বউ বিয়ে করছে কে? আমি। বউর পায়ের নিচে জান্নাত খুঁজি, মায়েরে তালাক দেয় কে? আমি। এতগুলো আমি দিয়ে জীবন ভরা জান্নাতে যাবেন কসু কসু বসে রয়েছে, জান্নাত ঢোকেন আর খাইবেন। একটা কথা মানে নাই বলে 4টা শাস্তি। একটা বিধান আগে করেছে বলে 40 দিন শাস্তি। ও মুসলমান, কত শত শত অপরাধ করে তারপরে তোমার অনুশোচনা হয় না? হায়াত দিয়েছে আল্লাহ, আল্লাহর কাছে নত হবে না, নামাজটা ঠিক মতো পড়ো না, দিনের কাজ করো না, দিনের পথে চলো না, আল্লাহর কসম জান্নাতের স্বপ্ন তোমরা কেমনে দেখো? একটু মৃত্যুর চিন্তা হয় না? কতগুলো লাশ কবরে রাখছেন দেখেন নাই? কতটা গোরস্থানে যান নাই? কতদিন খাটিয়ে দেখেন নাই? সেই দিন তো সব সামনে। যেই দিন কান্নার রোল পড়বে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। সেই দিন তো সামনে। যেই দিন আল্লাহ বিচার করবেন সেই দিন তো সামনে। যেই দিন নবী সুপারিশ করবেন
যেই দিন পানি 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 পানি, সবাই তো চিৎকার, সবাই তো ইয়ানফসি ইয়ানফসি। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি, আমার গোলাম। কিয়ামতের এক মাথা থেকে আর এক মাথা, সুবহানাল্লাহ। কার গোলাম? কার? কার? লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, আমার গোলাম, ও গোলাম, তোর ভয় নাই, মোটেও চিন্তা নাই। তুমি তোমার বউরে নিয়া, কারে নিয়া? ফ্যানও বন্ধ, জনগণের মুখও বন্ধ। এই তোমার এই 250 মাইক লাগাইতে বলছে কি? দেখছেন নি? সেট ভালো, টানতে পারতেছে না। ওই যে 2 মিনিট পর পর আসে যায়, আসে যায়। এটাও ছোটখাটো একটা নাটকের মতোই। কষ্ট বেশি দিয়ে ফেলছি। কয়জন উত্তর দিছে? এই কষ্ট দেওয়ার জন্য বলছিনি। শ্বশুর বাড়ি যেয়ে বললাম, আম্মা আম্মা, 3 দিন হয়ে গেছে গেলাম। হ্যাঁ, কারে কি কম হয়েছিল বলো, তুই শুনি এত তাড়াতাড়ি যাবা? হ্যাঁ, আমি কি যাওয়ার জন্য বলছিনি? কিন্তু যাওয়ার জন্য বলছিনি, আমি ভালোবাসা মাপতেছিলাম। দেখি যে শাশুড়ি যাইতে দেয় না, শালাগুলো কয় তাড়াতাড়ি ব্যাগ লুকাইয়া ফালা। আমি বলছি কষ্ট দিয়ে বলছি না? 3 জনে কয় না, আর 300 জনে। তার আসলে হুজুর কষ্ট দিয়েছেন, দয়া করে ছাড়েন। আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ তুই তোর বউরে নিয়া জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ না বল, না বলে ইন্নালিল্লাহ বলেন, তা একটা কিছু বলেন, অভ্যাস হোক। গেছে একটা লোক ভিক্ষা করতে। ভিক্ষা বুঝেন তো? খয়রাত করতে, এটা বুঝেন? দুইটাই বুঝেন, মাশাআল্লাহ। এক কিপটার বাড়িতে গিয়ে হাজির। কে দেখতে শুনতে ভালো হইতো, খয়রাত করো কে? কয় না, ভালো দেখলে হবে কি, ভিতরে অনেক রোগ, এই জন্য খয়রাত করি। টাকা পয়সা তো নাই, তাই আইসো কে, কি দেবো? কি দিবেন? আপনার বাড়ি এসে আপনি জানেন। টাকা পয়সা নাই, তাইলে কতগুলো ছাই দেই। ছাই বুঝেননি? তাও দেন, অভ্যাসটা হোক। আপনি যদি সুবহানাল্লাহ বলতে না পারেন তো ইন্নালিল্লাহ কন, একটা কিছু কন আর কি, অভ্যাসটা হোক। কারণ আমি তো নিশ্চিত এই ময়দানে 16 বছর মাহফিল হয় নাই, সুতরাং ময়দান জং ধরিয়ে গেছে। এখন ধার দিয়ে 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 দিয়ে, তাই না? আমার নানারে দেখতাম ধার ধার এইভাবে দেখে, কয় হয় নাই, অত চিক 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 করে। কইলাম নানা আর ধার দিও না, কোপাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। স্যার তুই বুঝো ধার হয় নাই। এটা হলো প্রথম ধার দেওয়া, তো জং ধরতে একটু টাইম লাগতেছে, জং সরাইতে। তারপরে ওয়াজের দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো হলো ইসলামের সৌন্দর্য। এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, ইসলাম থাকতে অন ইসলামে যাওয়া যাবে না, মনে থাকে জানো? কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি। নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি, ইসলামটারে ঠিক রেখা। গোলামি কার? ইসলাম ঠিক রেখা। ইসলাম ঠিক রেখা আল্লাহর গোলামি। এই জন্য যেখানে ইসলাম নাই ওখানে আপনি নাই। যে বাড়ির বউ মাথায় কাপড় দেয় না, ওই বাড়ির মাইয়ের বিয়ে করান যাবে না। যে বাড়ির ছেলে নামাজে আসে না, ইসলাম নাই, ওই বাড়ির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যে বাড়ির লেখাপড়ার ভিতরে ইসলাম নাই, ওই বাড়ির কাছে কোনো বিয়ের আয়োজন করা যাবে না। যেই ছেলে আল্লাহরে মানে না, আল্লাহর হুকুম মানে না, ওই ছেলে যত দামি হোক, নামি হোক, অফিসার হোক, শিল্পপতি হোক, ওই বাড়িতে আত্মীয় করা যাবে না। এটা আমার কথা না, কার? কার? ইসলাম না থাকলে উষ্টা মারি। ও গোল্লায় যাও,
আমি নাই, কারণ জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার কোরআন মানছো আর মুসলমান ছিলি। সুবহানাল্লাহ। তাইলে তোর বউরে নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা ফকিরের বাচ্চা ছিল আগে, খাইতে পারতো না, আল্লাহ রহম করছে। এখন মহিলারা মেয়েরা জামা গায়ে দেয়, দেখছেন নি? বুকের সাইজ সহ চিনা যায় এমন গেঞ্জি গায়ে দেয়, সুন্নতে মুআক্কাদা। আর হতভাগা পুরুষ টাকা যখন ছিল না তখন প্যান্ট পরছে লম্বা, যেই টাকা হইছে প্যান্ট আস্তে আস্তে হাঁটুর উপর উঠছে। আমি বুঝি না, বালেগা মেয়েকে মাথায় কাপড় ফালাইয়া গেঞ্জি গায়ে দেওয়াইয়া স্কিন টাইট প্যান্ট পরাইয়া ওই শয়তান বাবা কিভাবে হোন্ডার পাছাই করে মেয়েটারে নিয়ে যায়। বাপেরও চরিত্র খারাপ, মেয়েটা বানাইছে চরিত্রহীন, মেয়ের মাও নির্লজ্জ চরিত্রহীন বেহায়া। একটার ভিতরে ইসলাম নাই। এরা তো খালি বাহির দেখে, এরা ভিতর দেখে না। ভিতর আর বাহির কি? যারা মেয়েদের এইভাবে চলতে শিখিয়েছে তাদের শতকরা 60% বিয়ের আগে বাচ্চা হয়। সেই ইউরোপের সংস্কৃতি আনছে হতভাগা মুসলমান। তো সংস্কৃতি আসবে মক্কা মদিনা থেকে, ইউরোপ থেকে না, আমেরিকা থেকে না, অস্ট্রেলিয়া থেকে না, কানাডা থেকে না, ইউরোপ থেকে না। তোমার সংস্কৃতি অবশ্যই মুহাম্মদ, অবশ্যই ফাতেমা, অবশ্যই খাদিজার সংস্কৃতির সাথে মিলতে হবে, ঠিক না? তুমি বোরখা পরো, পরিমণিরা যে বোরখা পরে বেশ সাবিত্রীর বোরখা, তোমার বোরখার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর কোরআন বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেই পোশাক আল্লাহর ভয়ে ভীত হয় ওই পোশাক পর। চিল্লায় কান আল্লাহু আকবার। বোরখাও একটা পড়ছে 5 ইঞ্চি সহ মাপা যায়। শয়তানের শয়তান। তো তোমার পরিমণিরে ভালো লাগে, ও 4 বিয়ে করছে, বিয়ে ছাড়া কতগুলো আছে হিসাব ছাড়া। কারে ভালো লাগে? মমতা জাপা, ওটাও 4 বিয়ে করছে। কারে ভালো লাগে দোস্ত? সাকিব খান বিয়ে করছে বৈধ অবৈধ 2টা, এছাড়া কয়েকটা। ওইগুলোর পূজা করো না। মোহাম্মদের উত্তরসূরি হও, এক একটা বেলাল হও, এক একটা আব্দুল্লাহ বিন জুবাইর হও, এক একটা আব্দুল্লাহ বিন ওমর হও, আব্দুর রহমান বিন আব্দুল আবু বকর হও, এক একটা হানজালা হও, এক একটা হামজা হও, এক একটা ফাতেমা হও, এক একটা খাদিজা হও, এক একটা আয়েশা হও। জান্নাত তোমার জন্য এগিয়ে আসবে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে পাগল, তোমারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। বউ সহ জান্নাতে যাও, অর্ডার দিবে কে? ওই নির্লজ্জ বউ, চরিত্রহীন বউ, পরকীয়ায় জড়ানো বউ। বউ হতে হবে মুমিনাত, মুসলিমাত, কোয়ানিতাত, বিনয়ী, আমলদারি, নত, রোজাদার, নামাজি, ধৈর্যশীল, সত্যবাদিনী, লজ্জাস্থানের হেফাজতকারিনী, জিকির আজকারে জীবন দেওয়া ওই নারীর জন্য জান্নাত সহ স্বামী স্ত্রী একই জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুত হইল না? জান্নাতীরা বলবে আল্লাহ আমার সন্তানের কি হবে? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিস আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। তুমি যদি ঈমানদার হও, তোমার সন্তান যদি ঈমানদার হয় তোমার মতো, একই জান্নাত। সুবহানাল্লাহ। কোন আর একবার? সেই সন্তানরে বানাইতেছে ডিস্কো, সন্তানরে বানাইতেছে এমন লোক যে রাস্তার ইট বালু সিমেন্ট সব খাইয়ে ফেলাবে, পুরা জাতির সব সম্পদ খাইয়া ফেলাবে, আমানতের চুরি করবে, খেয়ানত দিয়ে দেশ ভরাবে। কথা বলেন, এইগুলো যেন না হয়। মরে গেলে যেন জান্নাতের জন্য চোখের পানি ফেলতে পারে, এই জন্যই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা ভরে দিতে হবে সন্তান দিয়া। রিজিকের ফয়সালা উপরে খুঁজবেন, নিচে না। বাংলাদেশে কত ম্যাজিস্ট্রেট আছে মাদ্রাসার ছাত্র জানেননি? এসপি আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে। আমার ইউনিভার্সিটিতে 6 জন মাদ্রাসা পড়া প্রফেসর। আলহামদুলিল্লাহ।
আপনি রিজিকের ধান্দায় কোথায় দিতেছেন? সমকামী সিলেবাসে ঢুকাচ্ছেন। মানুষ বানরের তৈরি, বানরের জাত, এইটা শিখাচ্ছেন। নারী পুরুষ এক হয়ে অবাধ মেলামেশার যে সিলেবাসে নিয়ে এসেছে ওইটা ছেড়ে এইখানে আসেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মইরা তো ভূত হয়ে গেছেন, ডান্ডার তো বাড়ি খাচ্ছেন, সন্তানকে আল্লাহ মাফ করো, সাথে সাথে মাফ। সুবহানাল্লাহ কয় না রে? সন্তানের দোয়া সাথে সাথে কবুল। মুখ ফুটে বলা লাগবে না আব্বারে পাঠাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সওয়াবটা অটোমেটিক চলে গেছে। সুবহানাল্লাহ। তাইলে যে সুদের টাকা গুনে এই মুখ দিয়ে দোয়া করে হবে না তো। ইঞ্চি ইঞ্চি মাপে রাস্তায় যদি 10 কোটি টাকায় যদি 8 কোটি খায়, নেতারে দিতে হবে সবকিছু মিলে 70,000 টাকার, 70 লাখ টাকার কাজ করলে হয়ে যাবে। ওই পাশ দিয়ে শুরু করে ওই পাশে যাওয়ার আগে এই পাশ দিয়ে উঠতে থাকে। এরকম রাস্তা তো বাংলাদেশে নাই। রডের বদলে বাস তো আর দেশে দেয় নাই। এইগুলো ইঞ্জিনিয়ার আছে না নাই? আমারে যে আল্লাহ সামর্থ্য দিছে, আমার 20টা সন্তান হইলে অসুবিধা নাই। ডাক্তার লোভের কাছে বউর পেটটা কাটতে আসে 12টা বাজাই দিছে। জাপানে শতকরা 8টা থেকে 12টা 13টা সিজার হয়, যেগুলো মরে যাবে ঝুঁকিপূর্ণ। আর বাংলাদেশে শতকরা 70টার সিজার হয়। তো সিজার হইলে লাভ কি? আর গিট দিয়ে বন্ধ করে দিছে। 2টার পরে 3টা নিতে গেলে মনে রাখতে হবে বউ বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আপনি তো চাইছেন আমার ছেলে দেশ সেরা ডাক্তার হবে। সেরা ডাক্তার হয়েছে, কিন্তু সেরা মুসলমান হয় নাই, সেরা ইমানদার হয় নাই। সেরা ইমানদার যদি হইতো তাইলে 2 নম্বর কোম্পানির ঔষধ দিতে পারতো না। সেরা ইমানদার ডাক্তার যদি হইতো ক্লিনিকের পার্সেন্টেজ নিয়ত করিয়া সরকারি মেডিকেল থেকে ক্লিনিকে রেফার করতে পারতো না। ওই কোন ডায়াগনস্টিক চিকেন সেন্টারে পাঠাইলে বেশি পাওয়া যাবে ওই চিন্তা করতো না। তখন ভয় করতো কার? কার? আল্লাহর ভয় করতো। এই জন্য আল্লাহর ভয়ের জন্য মাদ্রাসা, জান্নাতের জন্য মাদ্রাসা। সন্তান নিয়ে জান্নাতে যান, আল্লাহর কসম এই সমস্ত দিনই পরিবেশ পেলে এই সংসারটা, সন্তানটার পবিত্র জীবন আরো পবিত্র হবে ইনশা। আমি আগেই বলেছি ইসলাম থাকতে অনিসলামের কাছে যাওয়া নিষেধ। বুঝেন নাই মনে হয়? কে বলতেছেন? আগে ইসলামের দিকে আসবা, উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি আসবা। বউ নিয়ে আসবা, বিয়ে করছো ডিজিটাল বউ। এখন এই যে একেবারে, তাই না? বলেন তো আগের চেয়ে আমার সুন্দর দেখায় না কালো দেখায়? এই জন্য বলছে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উপর থেকে ছাইড়া দে। দাদি নানিরা যে মশারি পরতো, কথা কয় না? এদের আর ওয়াজ হয় না, আর শেষ ফিউজ। সিলেটের সাথে আজকে চট্টগ্রাম পারলো না, ম্যাচে সিলেট ফার্স্ট। ওরা কেন খেলা হবে? আমরা তো খেলতেই আসছি দিনের জন্য। কিসের জন্য? এই খেলা কোনোদিন পরাজিত হয় না, কারণ যতক্ষণ বসে আছেন ততক্ষণ গুনাহ মাফ। আর ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহ উই যে আব্দুল হাকিম, উই যে আব্দুর রহমান, ওর বাবা কবরে আছে, মাফ করো না তাড়াতাড়ি। একটা বর্ণনা দুর্বল, কোরআন হাদিসে নাই, কিন্তু ইসলামিক বইতে আছে। রুহের রহস্য বইটার নাম, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। যে মৃত বাপ মা এসে খুঁজতেছে আমার সন্তান কই। সুবহানাল্লাহ কোন? যখন দেখো ওই কোনায় বসে আছে, খুশিতে খুশিতে কবরে চলে যায়। কবরের সবাই খুশি, কয় তোর আজকে খুশি খুশি কেন? আমার যে ছেলেটার রেখে আসছি না, ওয়াজ পরে, ওই যে ওয়াজ শোনে, আমলের নিয়ত করছে, আল্লাহ তার জন্য দোয়া করতেছে, আমার সম্মানও বাড়াই দিতেছে। এই জন্য এখানে আছেন এই খেলার মাঠের সকল খেলোয়াড় বিজয়ী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খালি আলহামদুলিল্লাহ বললে হবে না। দাখিলি মাদ্রাসা ছেলে মেয়ে পাঠাবেন এখানে, আর এই মাহফিলগুলো টিকায় রাখবেন। এটা কোরআনিক শিক্ষায় হয় না। এইটা যে আয়োজন, এই আয়োজন আমজনতার আয়োজন।
এখানে দলমত নির্বিশেষে সকল তরিকার লোক আসে, এইটার একটা আলাদা সৌন্দর্য। এই মাহফিল না থাকলে 16 বছর ইসলাম টিকতো না। ওরা তো কিছু বাদ রাখে নাই, সব বড় বড় আলেম জেলে, কথা কয় না? তার চেয়ে বড় আলেম কবরে, সব জালিমের হাতে, নাকি ঠিক না? হামজারে জেলে দেয় নাই, আজহারির দেশ ছাড়া করে নাই। যারা হকের কথা বলে তাদের এদেশে কোনো জায়গা হয় নাই, হয় কারাগারে, না হয় হাওয়া, না হয় জেল জুলুম বিদেশ। তারপরেও এই মাহফিলের কারণেই আলহামদুলিল্লাহ ইসলামটা নিবু নিবু ভাবে টিকে আছে, কারণ এটা আল্লাহর ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি। জোরে একবার কোন আল্লাহু আকবার। ওরা ফয়সালা করবেন, আল্লাহ করবে। ওরা সব মিটাই দিছে, বড় হুজুরি আটকাইছে, 11টারে ফাঁসি দিছে, ওরে খুশি। আল্লাহকে স্বপ্ন কম দেখ, কম দেখ, দেখতে 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 41 খালি বাড়ায়, খালি কি আল্লাহকে আর আগাইস না, কেন 41, আল্লাহকে ওইটা 24, ওইটা কি? হ্যাঁ 24 কে মাঠে নামো না, বিএনপি জামাত নামছে 5 আর সাল উঠেই দিছে। এত ভুল, এরা জানে না পৃথিবীর যে যত বড় বেয়াদব স্বৈরাচারী আল্লাহ পাক তাদের তত দুর্বল দিয়ে পরাজিত করে দেয়। আব্রাহারে মারছে কি দিয়া? পাখি, ছোট্ট পাও, তার চেয়ে ছোট বুটের দানা। নমরুদরে মারছে কি দিয়া? মশার সুস্থ না, ল্যাংড়া, তারপরে জুতার বাড়ি। ফেরাউনে মারছে কি দিয়া? পানিতে সুবাইয়া। আর এই স্বৈরাচারিণী লেডি ফেরাউনে আল্লাহ মারছে কি দিয়া? গর্ভবতী নারী দিয়া, 6 বছরের বাচ্চা দিয়া, ঠিক কিনা? এই জন্য 41-এ নিয়ে আসছে আল্লাহ 24-এ। এটা আল্লাহর কোরআনের বরকত, কারণ এই কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে, আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে। আল্লাহ তার মরা বাপের গলায় রশি ঝুলাইয়া টাইনা নামাইয়া প্রস্রাব করাইয়া পানিতে চুবাইয়া বেইজ্জতি করছে, ঠিক কিনা? এখন আর দালাল নাই, এখন আর ভারতের দালাল নাই, নাই। আমরা ইসলামের জন্য এখন এক যদি না হন, বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যায় যায়। আপনাদের কার কার অ্যান্ড্রয়েড সেট আছে? হাত তোলেন না, তুলবেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমের আগে যার মোবাইলে এমবি আছে অথবা ওয়াইফাই আছে, হায়দ্রাবাদের ইতিহাস পড়বেন, শুনবেন। কার? বাংলাদেশের চেয়ে স্বাধীন সমৃদ্ধ ইসলামিক রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এই হিন্দুত্ববাদীর জিকির দিয়ে যেভাবে এখন ইসকনে নামাই দিয়েছে, কিছুদিন আগে নামাইছিল আনসার, এরপরে নামাইছে 7 কলেজ, নানা রকমের ভাব ধরে একটার পরে একটা খুনি প্রেতাত্মারা হাজির হচ্ছে। সেটা যখন শেষ হয়ে গেল, তখন এমন একটা কার্ড খেলেছে, এই কার্ড যদি ধ্বংস না হয় বাংলাদেশের স্বাধীনতা হায়দ্রাবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমানরা এক হও, হিন্দুরা এক হয়ে গেছে, তোমরা এক হও, খ্রিস্টানরা এক হয়ে গেছে, তোমরা এক হও। মুসলমানের কলিজার ভিতরে ফিলিস্তিন 1 বছরের বেশি হয়ে গেছে, পাশের জালিমেরা ধ্বংস করেছে, যেমন তাকিয়ে দেখে ওদের পাশে মুসলমানরা তাকাচ্ছে, তোমার পাশে বঙ্গোপসাগর ছাড়া কিচ্ছু নয়। তোমরা এক হও, চরমনাই সার্সিরা এক হও, মাজারপন্থী জামাতপন্থী এক হও, আহলে হাদিস সুন্নি এক হও, ইসলামী ঐক্যদের জামাত ইসলাম এক হও, এক হও, দেশ করো, আল্লাহর হুকুম কায়েম করো, জালিমকে ধ্বংস করো, কোরআনের সমাজ গঠন করো, ঠিক কিনা? আমার এই আহ্বান ইমানদারদের প্রতি আহ্বান। ইমানদাররা যদি ভাগ্যের পরিবর্তন না চায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব নেন নাই। তোমাদের দুঃখ না লাগলে আল্লাহর কি? তোমরা যদি বলো, মনে করো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমরা স্বাধীন দেশের নাগরিক থাকব, কোরআনের ময়দানে কোরআনের কথা হবে, আমার মসজিদ থেকে মাইকের আওয়াজ আসবে, আমার হাফেজরা তিলাওয়াত করবে, এই ময়দান যদি তোমরা চাও,
আল্লাহর সাহায্য অনিবার্য। তোমরা না চাও আল্লাহ সেখানে গজব দিবে, কিন্তু আল্লাহ যদি কারো ধরে সে আল্লাহ কাউরে ছাড়ে না। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সু ফালা মারাত্তা লাহু। এই জন্য এক হতে হবে ইসরাত কঠিন মনোবল নিয়ে, এক হতে হবে জালিমের বিরুদ্ধে, জালিমের সাহায্যকারীর বিরুদ্ধে। এক হতে না পারলে সামনের দিনগুলো খুব বড় বিপদের ঝুঁকি। আপনারা জানেন একটার পর একটা মুসলমানের এলাকা দখল করে নিচ্ছে। এখন বলছে আগ্রা, আজমির। আজমির কোথায়? সেই জায়গায় যে আজমিরের যে দরগা, আমি গিয়েছি সে জায়গায়, এখন তারা বলছে এখানে মন্দির আছে। তার মানে কি? বাবরি মসজিদ শেষ, এখন ও জায়গায় হাত দিচ্ছে। এই জন্য আপনাদের বলবো চোখ কান খোলা রেখে থাকবেন। বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে ইমানি চেতনা নিয়ে সরকারের বাংলাদেশের মানুষকে ডেকে আনা ফরজে আইন হয়ে গেছে। আমরা এই মাহফিল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলে দেই, আপনারা জাতীয় ঐক্য, ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, আল কোরআনের ভিত্তিতে আপনারা জাতিকে দ্রুত ডাক দেন। এই জাতি যদি এখন এক করতে আপনি না পারেন, আল্লাহর কসম আমরা তো মরেই গেছি, আপনাদেরকে ওরা ছেড়ে দিবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, উনি বলেছে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। কিসের ভিত্তিতে ঐক্য? ঐক্যতে হতে হবে ইনসাফের ভিত্তিতে, ঐক্য হতে হবে আগ্রাসনের ভিত্তিতে, ঠিক কিনা? আগ্রাসনকে মোকাবেলা করব। দল নাই, মত নাই, নারী নাই, শিশু নাই, পুরুষ নাই, ধর্ম নাই, বর্ণ নাই। এই দেশের ভূখণ্ডের নাগরিক, এই দেশের সুরক্ষার সৈনিক। কথা বলেন। আপনার এই এলাকায়, আমরা সিলেটে, সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি একযোগে জেগে ওঠে, আল্লাহর কসম এই দেশকে পরাজিত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন সব মাসলক থেকে ডাক এসেছে। আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ, আজকে হেফাজতের কেন্দ্রীয় নেতারা এখানে এসে কবর জিয়ারত করে গেছে। বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা আসছেন, কবর জিয়ারত করছে। একে কেন্দ্র করে এই দেশে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ভাইরা আমার, তাইলে আমার স্ত্রী আমার জান্নাত, আমার সন্তান আমার জান্নাত। আমি জান্নাতের ঠিকানায় চলবো, ইমানের ক্ষেত্রে দাঁড়াইয়া ঝড় তুফান মোকাবেলা কইরা বাতিলের কাছে নত হব না। আল্লাহর জন্য জীবন দেব, মন দেব, প্রাণ দেব, সম্পদ দেব ইনশাআল্লাহ। এই মাহফিল হোক আপনারা চান? চান তো? চাইলে ভবিষ্যতে যদি ছেলেরা আপনাদের কাছে যায়, মুক্তভাবে হাত দিবেন, মুক্তভাবে সহযোগিতা করবেন। আজকে না, আজকে না, আজকে না। আল্লাহর একটা নিয়ামত, 70-72% জমির উপরে একটা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে পড়লে ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, পুলিশ অফিসার, আর্মি অফিসার। এগুলো দেশের বোঝা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও। শুধু আখেরাতমুখী জীবন, জীবন না, দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। সেই জায়গাগুলো হলো এই শিক্ষা প্রতিষ্ঠান, এই মাদ্রাসা। স্কুলে শুধু দুনিয়া, কওমি মাদ্রাসায় শুধু আখেরাত, আলিয়া মাদ্রাসায় দুনিয়াও কথা কয় না, আখেরাত। আমি তো কথা ওপেন বলতেছি, গোপন না তো। হ্যাঁ, কওমি মাদ্রাসার ভিতরে কোনো আর্মি অফিসার নাই, পুলিশ অফিসার নাই, বিসিএস নাই, একজনও নাই। আলিয়া মাদ্রাসায় সব আছে। আমি এইটা যেহেতু আলিয়া মাদ্রাসা আপনার ঘরের পাশে, আপনি এই সুযোগ হাতছাড়া করেন না। আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করছি কিছু। আমরা যদি ইউনিভার্সিটির সর্বোচ্চ প্রফেসর হই, আলিয়া যদি এই সুযোগ দেয়, সমস্যা আছে? কথা কয় না। এই জন্য ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে মাদ্রাসাকে ভরে তুলবেন, সাদাকায় জারিয়ে নিয়ে কবরে যাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন। আমরা এখনই মোনাজাত করব, সকল ভাই বসবেন। সভাপতি সাহেব কিছু